শেখ হাসিনা কি সত্যি ফিরছেন? গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে এই একটাই প্রশ্ন। কলকাতার সেই গোপন ভার্চুয়াল মিটিং এ আসলে কি সিদ্ধান্ত হলো? ভারত কি তাকে বাংলাদেশে ফেরার অনুমতি দিচ্ছে? আজ আমরা পাওয়ার পলিটিক্স টিভিতে উন্মোচন করব এমন কিছু তথ্য যা সাধারণত মেইনস্ট্রিম মিডিয়া এড়িয়ে যায়। ভিডিওর তৃতীয় মিনিটে আমি এমন এক টেকনিক্যাল বাধার কথা বলবো যা শেখ হাসিনার ফেরার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। ঘটনা সূত্রপাত গত মঙ্গলবার কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, সেখানে শুধু নেতারাই ছিলেন না, উপস্থিত ছিলেন আরো কয়েকজন প্রভাবশালী ছায়া শক্তি। শেখ হাসিনা নেতাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মানসিকভাবে প্রস্তুত হন, দেশে ফেরার সময় আসছে। শুধু তাই নয়, তিনি বলেছেন দেশে ফিরে সরাসরি প্রেস ফেস করবেন। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি এর পেছনে দিল্লির কোনো বড় গ্রিন সিগন্যাল আছে? আপনারা জানেন, গত বছর 12 মে থেকে আওয়ামী লীগের উপর ইউনূস সরকারের দেয়া একটি নিষেধাজ্ঞা কাজ করছে। কিন্তু দলটির আইন বিশেষজ্ঞরা এখন কি ভাবছেন? তারা এই নিষেধাজ্ঞাকে বলছেন বেআইনি, এমনকি তারা আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন। অন্যদিকে বরিশালের আদালতে আইনজীবীদের হট্টগোল আমাদের কি বার্তা দিচ্ছে? এর মানে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো এমন এক অবস্থায় আছে যার সুযোগ নিতে পারে আওয়ামী লীগ? ভাবুন তো, আওয়ামী লীগ যদি এই অস্থিতিশীলতাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতেও রাজি। ফাঁসি বা কারাবরণ তিনি কোনো কিছুকেই ভয় পাচ্ছেন না বলে দাবি করেছেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট ছাড়া একজন সাবেক প্রধানমন্ত্রী বর্ডার ক্রস করবেন কিভাবে? ইতিহাস বলছে 2007 সালেও তাকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি সব বাধা ভেঙে ফিরেছিলেন। এবার কি ভারত সরকার বিশেষ কোনো ট্রাভেল ডকুমেন্ট দিয়ে তাকে সাহায্য করবে? শেখ হাসিনার ফেরার গুঞ্জন উঠতেই জামাত এবং এনসিপির মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় এক ধরনের নেগেটিভ ছড়াচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতি মূলত দ্বিদলীয়। একদিকে বিএনপি জোট, অন্যদিকে আওয়ামী লীগ। এই ভারসাম্য যখনই নষ্ট হয়, তখনই তৃতীয় কোনো অপশক্তি মাঠ দখলে নেয়। আর ইউনূস সরকারের 1.5 বছরের অপশাসনের ফলে ব্যাংক ব্যবস্থা ও অর্থনীতির যে দশা, তা কি মানুষের মনে আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের নস্টালজিয়া তৈরি করছে? করাটাই স্বাভাবিক নয় কি? এটাই এখন সবচেয়ে বড় গবেষণার বিষয়। শেখ হাসিনা কি বর্তমান সরকারের অধীনে সুবিচার পাবেন, নাকি তার ফেরা দেশে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? আপনারা কি মনে করেন? কমেন্টে আপনাদের মতামত জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব। আজকের বিশ্লেষণ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। রাজনীতির ভেতরের খবর পেতে পাওয়ার পলিটিক্স টিভির সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।